Ladies and gentlemen, it is my distinguished pleasure to extend a warm welcome to Mr. Shaheen Reza, Country Manager for Bangladesh at Cambridge Assessment International Education, as he graces the Averroes Annual Sports 2024. Please welcome Mr. Shaheen Reza sir for his speech. বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ, আজকের উপস্থিত অভিভাবকবৃন্দ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যারা আমাদের স্টেক হোল্ডার, তারা হচ্ছে আজকের অনুষ্ঠানের স্টুডেন্টস বা প্রতিযোগী যারা আছে, আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড মর্নিং টু ইউ অল। আশা করি সবাই ভালো আছেন এবং আমার মনে হয় যে আজকে আমাদের যে উদ্দেশ্য, এখানকার উদ্দেশ্য আসলে আজকে আমরা বক্তব্য দিব বা বক্তব্য শুনবো সেটা না। আমরা দেখেছি যে অনেক বাচ্চা, দে আর ভেরি ওয়েল প্রিপেয়ার্ড, ভেরি এক্সাইটেড টু ডেমনস্ট্রেট দেয়ার পারফরমেন্স। আমরা তো সারা বছর একাডেমিক পারফরমেন্স দেখি, কিন্তু আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তাদের স্পোর্টস পারফরমেন্স দেখার জন্য। আমার আগের কলিগ যেটা বলেছেন যে বাচ্চাদের আসলে একটা হলিস্টিক ডেভেলপমেন্টের জন্য একাডেমিক ডেভেলপমেন্টের পাশাপাশি স্পোর্টস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এখানে আমরা জানি যে অনেক লিমিটেশন আছে বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে, কিন্তু তারপরেও অ্যাভারেজ কর্তৃপক্ষ যে আজকে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই কারণে তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবি রাখে। এবং আমি মনে করি যে এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে একদিনের যদিও আজকের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এর পিছনে কিন্তু অনেক বড় একটা প্রস্তুতি থাকে। তো সেই প্রস্তুতির কারণে কিন্তু বাচ্চাদের একটা অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে ইনভলভ হওয়ার সুযোগ হয়। তো এই জাতীয় অনুষ্ঠানের মাধ্যমে আমি মনে করি যে বাচ্চারা অ্যাটলিস্ট এই যে আজকে যে এই রোদে আসছে, মানে এইটাতেও কিন্তু আসলে বাচ্চারা ইউজ টু না। আসলে সকালে ঘুম থেকে উঠে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এসি গাড়িতে করে আমরা বাচ্চাদেরকে এসি ক্লাসরুমে নিয়ে ড্রপ করে আসি, আবার যখন বাসায় আসে তখন একই অবস্থা হয়। সুতরাং এরকম মাঝে মাঝে অ্যাটলিস্ট বাইরে আসার সুযোগ হওয়া দরকার। এবং বিশেষ করে যেটা আমার কাছে এনকারেজিং মনে হয়েছে, আজকে অ্যাভারোজের চেয়ারম্যান সাহেব বলেছেন যে ওনাদের একটা প্ল্যান আছে যে ওনারা বাচ্চাদের জন্য একটা খেলার মাঠ, স্থায়ী একটা খেলার মাঠের ব্যবস্থা করবেন। তো আমি মনে করি যে সেটা একটা বড় উদ্যোগ হবে আসলে। এবং প্যারেন্টস হিসাবে আপনারা এবং আমরা যারা অন্যান্য স্টেক হোল্ডার আছি, আমরা যদি সহযোগিতা করি তাহলে নিশ্চয়ই সেই কার্যক্রম তারা তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারবেন। আর যেটা বলা হয়েছে যে আমি কেমব্রিজকে রিপ্রেজেন্ট করি বাংলাদেশে, কেমব্রিজের কান্ট্রি ম্যানেজার। কেমব্রিজ হচ্ছে ইউকের একটা ইউনিভার্সিটি। আমার মনে হয় যে আপনারা সবাই জানেন যে ওয়ার্ল্ডের একটা সবচেয়ে নামকরা বিশ্ববিদ্যালয় ইউকেতে। বিশ্বের আসলে পুরনো বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আমরা পুরনোর দিক থেকে 2 নম্বর অবস্থান করছি এবং গ্লোবাল র্যাঙ্কিংয়েও খুবই উপরের দিকে 1-2 নম্বরের অবস্থান করা হয়, এটা সবসময় অবস্থান করে সবসময়। তো সেই বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট হচ্ছে কেমব্রিজ ইন্টারন্যাশনাল, যেটার মাধ্যমে আমরা গ্লোবালি ও লেভেল, এ লেভেল সহ প্রাইমারি, প্রি প্রাইমারি, লোয়ার সেকেন্ডারি এবং কেমব্রিজ ইংলিশ কারিকুলাম অফার করে থাকি। এবং এর পাশাপাশি আমরা স্কুলগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য বিভিন্ন রকম শিক্ষা উপকরণ, শিক্ষা সরঞ্জাম যেগুলো লাগে, একাডেমিক বুকস এবং অন্যান্য সাপোর্ট রিসোর্সেস যেগুলো লাগে, সেইগুলো প্রোভাইড করে থাকি, যাতে বাচ্চাদেরকে একটা অলরাউন্ডার সিটিজেন হিসেবে আমরা গড়ে তুলতে পারি। আর এখানে অ্যাভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের একটা আমি মনে করবো একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে যে তারা শুধু বাচ্চাদেরকে একাডেমিক অ্যাক্টিভিটির উপরই ফোকাস করছে না। আমরা মনে করি যে প্রত্যেকটা বাবা মাই চায় যে তার বাচ্চা একটা ভালো মানুষ হিসাবে যাতে গড়ে ওঠে। তো সেখানে আমি মনে করি যে ওনারা যে উদ্যোগটা নিয়েছেন, এখানে একটা ভালো মানুষ তৈরি করার একটা উদ্যোগ নিয়েছেন। এখানে একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিক্ষা, হিফজুল কোরআন, এই জাতীয় উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এবং আমি মনে করি যে সেটা একটা অবশ্যই প্রশংসার দাবি রাখে, কারণ এই জাতীয় প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশে খুব বেশি নাই। যে একজন ভবিষ্যৎ নাগরিক যারা হবে তারা কিন্তু শুধু বাংলাদেশের নাগরিক হবে না, তারা গ্লোবাল সিটিজেন। আমরা বলি সবসময় যে গ্লোবাল সিটিজেন হবে, এবং গ্লোবাল সিটিজেন হিসেবে তাকে অলরাউন্ডার হিসেবে তৈরি করার জন্য যা যা দরকার আমি মনে করি যে অ্যাভারোজ ইন্টারন্যাশনাল স্কুল সব ধরনের উদ্যোগ নিয়েছে। এবং আশা করি যে এটার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও ওনারা লার্জ স্কেল ইনভেস্টমেন্টের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে যে জাতীয় সুযোগ সুবিধা দরকার হয় বাচ্চাদের একটা স্কুলে, সেইগুলোর ব্যবস্থা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।